देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 245। শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে 1898 খ্রিস্টাব্দের 11 জুলাই ম্যাক্সমূলারকে লেখা শ্রীমতী ওলি বুলের চিঠির উদ্ধৃতি দিয়ে ম্যাক্সমূলার দৃঢ়ভাবে এই অভিমত ব্যক্ত করেছেন যে উভয়ের মিলিত জীবনে দেহ সম্পর্কের নিদর্শন নেই বলেই এতে নিষ্ঠুরতা আছে বলে মনে করা যায় না, বরং এই অভিযোগের জন্য তিনি খুব বিস্ময় প্রকাশ করেছেন। প্রতাপচন্দ্রের অভিযোগের উত্তরে তিনি বলেছেন, প্রথমত পারস্পরিক সম্মতিতে নির্ধারিত সম্পর্কের মধ্যে অবিচারের কোনো প্রশ্নই ওঠে না, ভলেন্টি নন ফিট ইনজুরিয়া। দ্বিতীয়ত সারদা দেবী নিজে কখনো তার প্রতি স্বামীর আচরণকে নিষ্ঠুর বলে মনে করতেন না। তিনি নিজে যেখানে অভিযোগের কোনো কারণ খুঁজে পাননি সেখানে গায়ে পড়ে অন্যের অভিযোগ জানাবার কি অর্থ? এ তো একরকম অনধিকার চর্চা। ম্যাক্সমূলার শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী অথবা অন্য কোনো সূত্র থেকে এ ধরনের অভিযোগ আর পাননি, সুতরাং এটিকে একক এবং বিচ্ছিন্ন একটি দৃষ্টান্ত বলে ধরে নেওয়া উচিত। কিন্তু অধ্যাপক ম্যাক্সমূলার যেহেতু নৈয়ায়িক ডায়ালজিক পদ্ধতিতে তথ্য যাচাই করছেন, সেজন্য একটিমাত্র বিচ্ছিন্ন দৃষ্টান্ত তাঁর আলোচনায় স্থান পেয়েছে, অবজ্ঞাত বা বর্জিত হয়নি। কিন্তু এই অভিযোগের যৌক্তিকতা বা সারবত্তা সম্বন্ধে তিনি তীব্র সংশয় জ্ঞাপন করেছেন। এই পর্যায়ে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মন্তব্য স্মরণীয়। শ্রী শ্রী রামকৃষ্ণ শীর্ষক প্রবন্ধে তিনি লিখেছিলেন, রামকৃষ্ণ কে তাই জানি না, এ পর্যন্ত জানি যে এই সোনার বাংলায় এমন সোনার চাঁদ গোরা চাঁদের পর আর উদয় হয় নাই। চাঁদেও কলঙ্ক আছে, কিন্তু রামকৃষ্ণ চাঁদে কলঙ্ক রেখাটুকুও নাই। আহা, তাহার ভাগবতী তনু পাবকের ন্যায় পবিত্র ও নির্মল ছিল। বনিতা বিলাস দোষে উহা কখনো কলুষিত হয় নাই। যখন তাঁর বিবাহ হয় তখন তাহার পত্নীর বয়স 8 বৎসর। বিবাহের 8 বৎসর পরে ওই সতী লক্ষ্মীর সঙ্গে তাঁর দেখা হয়। লক্ষ্মী তখন ষোড়শী যুবতী। রামকৃষ্ণদেব ওই লক্ষ্মীকে বিধিমতে পূজা করেন ও নিজের জপের মালা তাহাকে উৎসর্গ করেন। এই উৎসর্গের পর রামকৃষ্ণচন্দ্রের ষোড়শকল চন্দ্রিকা ফুটিয়া ওঠে। এই শোভা ইতিহাসে অতি দুর্লভ। অনেক অনেক সাধু মহাজন সহধর্মিণী ত্যাগ করিয়াছেন বটে, কিন্তু রামকৃষ্ণের ত্যাগ নয়, অঙ্গীকারের পরাকাষ্ঠা। চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকিতে পারে না, তেমনি মা লক্ষ্মী আমাদের। সেই ষোড়শী পূজার দিন হইতে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্রমণ্ডলিকার ন্যায় বিরাজ করিতে লাগিলেন। যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হইয়া থাকে তো একদিন সে রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণপ্রান্তে গিয়া বসিও, আর তাহার প্রসাদ কৌমুদীতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশীসুধা পান করিও। তোমার সকল পিপাসা মিটিয়া যাইবে। উৎস: স্বরাজ, 10ই চৈত্র 1313,
সমসাময়িক দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ পরমহংস, সম্পাদনা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস, জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলিকাতা 1375, পৃষ্ঠা 97। ব্রহ্মবান্ধবের এই কবিত্বপূর্ণ মন্তব্যের মধ্যে দুটি জিনিস অনুধাবনযোগ্য। প্রথমত, শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর অন্তরঙ্গে অবস্থান না করেও তিনি এই সাধক দম্পতি সম্পর্কে অনুরাগ মিশ্রিত শ্রদ্ধার অধিকারী। দ্বিতীয়ত, তাঁর শ্রদ্ধাসম্মত উক্তির মধ্যেই চকিত উদ্ভাসে শ্রীরামকৃষ্ণ ও শ্রী মায়ের পারস্পরিক সম্পর্কের নিহিতার্থটুকু প্রতিফলিত হয়েছে। শ্রীরামকৃষ্ণের ত্যাগ ত্যাগ নয়, অঙ্গীকারের পরাকাষ্ঠা। এই সংক্ষিপ্ত উক্তিতে উভয়ের মধ্যেকার কামনাশূন্য হৃদয় সম্পর্কের দিকটি যেমন উদ্ঘাটিত হয়েছে, তেমনি প্রচলিত দাম্পত্য জীবনের ঊর্ধ্বে যে অধ্যাত্মসূত্রের বন্ধনে স্বামী এবং স্ত্রী সংযুক্ত ছিলেন, তার দিকেও আলোকপাত করা হয়েছে। এই যোগসূত্রেরই আর এক নাম ত্যাগ। সংসারের মোহময় আবেশকে ত্যাগ। কিন্তু অধ্যাত্ম ঐশ্বর্যের মহিমায় আবার এই ত্যাগই স্বীকৃতির চরম উৎকর্ষ, অঙ্গীকারের পরাকাষ্ঠা। সেকালের দু একটি সাময়িক পত্রিকাতে শ্রীরামকৃষ্ণের তিরোভাবের 15 থেকে 16 আগস্ট 1886 পর তাঁর সম্পর্কে যেসব মন্তব্য করা হয়েছিল, তাদের মধ্যেও প্রাসঙ্গিকভাবে দৈহিক সম্পর্কহীন উভয়ের দাম্পত্য জীবনের উল্লেখ আছে। বোঝাই যাচ্ছে শ্রী মায়ের জীবন ও বাণীর স্বতন্ত্র মূল্য সম্বন্ধে বুদ্ধিজীবীগণ তখনও খুব মনস্ক হননি। এর প্রধান কারণ, শ্রীরামকৃষ্ণের মতো শ্রী মায়ের জীবন ও কর্মধারা তখন আলাদাভাবে প্রচারিত হয়নি। তিনি অনেকখানি লোকচক্ষুর অন্তরালে নীরবে প্রধানত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর এবং নিজ স্বামী এবং পিতৃপরিবারের মধ্যে আপনার কর্মশক্তিকে নিয়োজিত রেখেছিলেন। কাজেই স্বামীর সাধনায় সহধর্মিণী হিসাবে তার অবদান বা গুরুত্বের কথাই এই পর্বের লেখাগুলিতে প্রাধান্য পেয়েছে। দ্বিতীয় পর্যায় তিরোধানের পরে শ্রী মায়ের দেহ পরম ঘটে 1327 বঙ্গাব্দের 4 শ্রাবণ, ইংরেজি 1920 খ্রিস্টাব্দের 21 জুলাই। দেহরক্ষার অব্যবহিত পরে তার সম্পর্কে তেমন একটা আলোচনা চোখে পড়েনি। ইংরেজি প্রবুদ্ধ ভারত, জুলাই 1920, বেদান্ত কেশরী, জুন ও জুলাই 1920 এবং বাংলা উদ্বোধন, শ্রাবণ 1327 পত্রিকায় তার তিরোভাবের সংবাদটুকু শুধু প্রকাশিত হয়েছে। প্রবুদ্ধ ভারতের একটি সংখ্যায় সেপ্টেম্বর 1920 এবং বেদান্ত কেশরীর দুটি সংখ্যায় অক্টোবর 1920, নভেম্বর 1920 তার সংক্ষিপ্ত জীবনচরিত প্রকাশিত হয়েছিল। তবে অনুমান হয় এই রচনাগুলি সম্পাদকীয় দপ্তর কর্তৃক লিখিত, সুতরাং ভক্তমণ্ডলীরই রচনা। তিরোধানের ঠিক পরের মাসের উদ্বোধনে, ভাদ্র 1327, শ্রী মায়ের সম্পর্কে দুটি লেখা বেরিয়েছিল। একটি শ্রী শ্রী মায়ের ভক্তমণ্ডলী এবং সেবিকাদের অন্যতমা সরলাবালা দাসের লেখা মায়ের কথা, অন্যটি শ্রী ড্যাশ এই সংক্ষিপ্ত স্বাক্ষরে কোনো অনামা লেখকের লেখা মা। ঠিক এর পরের মাসের উদ্বোধনে ও আশ্বিন 1327 শ্রী মায়ের সম্পর্কে বিমলানন্দ নাথ নামে একজন ভক্তের একটি স্মৃতিচারণমূলক রচনা মাতৃদর্শনে প্রকাশিত হয়েছিল। উদ্বোধনের এই তিনটি রচনায় শ্রী মায়ের ভক্তজনেরই প্রণীত। শ্রী ড্যাশ ছদ্মনামের অন্তরালেও
কোনো অন্তরঙ্গ ভক্তই আবেগাপ্লুত চিত্তে মায়ের কথা স্মরণ করেছেন বলে মনে হয়। রামানন্দ চট্টোপাধ্যায় প্রায় 4 বছর পরে প্রবাসীতে বৈশাখ 1331 নাম উল্লেখ না করেও এই লেখাটির কথা বলেছেন। শ্রী মায়ের স্থূল দেহ অবসানের পর প্রায় 4 বছর পরে তার সম্বন্ধে প্রথম উল্লেখযোগ্য আলোচনা করেন প্রখ্যাত মনস্বী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়। প্রবাসী পত্রিকায় বৈশাখ 1331 তৎকালে প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে তিনি শ্রী শ্রী মায়ের একটি সংক্ষিপ্ত জীবনচরিত রচনা করেন। এই রচনায় তিনি শ্রী মায়ের একটি আলাদা স্বয়ংসম্পূর্ণ জীবনী গ্রন্থের প্রয়োজনীয়তার উপর জোর দেন। শ্রী মায়ের জীবনচরিত রচনার জন্য তিনি দুটি পদ্ধতির উল্লেখ করেন। প্রথমত, শ্রী রামকৃষ্ণ এবং শ্রী মায়ের ভক্তদের অন্তর্দৃষ্টির দ্বারা রচিত জীবনী গ্রন্থ। এরকম গ্রন্থ স্বাভাবিকভাবেই ভক্তদের ভক্তি এবং অনুরাগের আলিম্বনে রঞ্জিত হবে, কিন্তু এ ধরনের গ্রন্থেরও গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা চট্টোপাধ্যায় মহাশয় স্বীকার করেছেন, কারণ যাহাতে মানুষের অন্তরের পরিচয় পাওয়া যায় এমন কোনো কথা, কাজ, ঘটনা, আখ্যায়িকায় তুচ্ছ নহে। কাহারও জীবন্ত ছবি মানুষের নিকট উপস্থিত করিতে হইলে এগুলি আবশ্যক। দ্বিতীয়ত, শ্রী মায়ের একটি নিরপেক্ষ জীবনচরিত রচনার প্রয়োজনীয়তার উপরও তিনি মনোযোগ আকর্ষণ করেন। তার মতে এমন একটি জীবনচরিত লেখা উচিত যাহাতে সরল ও অবিমিশ্রভাবে কেবল তাহার চরিত ও উক্তি থাকিবে, কোনো প্রকার ব্যাখ্যা, টিকা টিপ্পনী, ভাষ্য থাকিবে না। এই ধরনের চরিত গ্রন্থের গুরুত্ব নির্দেশ করতে গিয়ে তিনি লিখেছেন, রামকৃষ্ণ মণ্ডলীর বাহিরের লোকদিগেরও রামকৃষ্ণ ও শারদামণিকে স্বাধীনভাবে নিজ নিজ জ্ঞান বুদ্ধি অনুসারে বুঝিবার সুযোগ পাওয়া আবশ্যক। এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে এ পদ্ধতিতে লেখা শ্রী রামকৃষ্ণের একটি জীবনচরিতের প্রয়োজনীয়তার কথাও রামানন্দ চট্টোপাধ্যায় ব্যক্ত করেছেন। শ্রী রামকৃষ্ণের এ ধরনের একটি চরিত গ্রন্থের প্রয়োজন অধ্যাপক ম্যাক্সমূলারও অনুভব করেছিলেন। তিনি এ পদ্ধতির নাম দিয়েছেন নৈয়ায়িক পদ্ধতি, ডায়ালজিক প্রসেস। অনেকটা ন্যায়ের পূর্বাপক্ষ এবং উত্তরপক্ষের অভিমত বিনিময়ের পর কোনো বিষয় সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতির মতো, অর্থাৎ বিভিন্ন ব্যক্তি সূত্র থেকে প্রাপ্ত তথ্যকে যাচাই করে গ্রহণ বর্জনের পন্থার একটি ধারণা গড়ে তোলার প্রক্রিয়া। একে আমরা বলতে পারি নির্মোহ তথ্য ও বিচার নির্ভর নীতি। এই রীতিতেই অধ্যাপক ম্যাক্সমূলার শ্রী রামকৃষ্ণ বিষয়ে চরিত্র গ্রন্থটি রচনা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় শ্রী মায়ের এইরকম একটি জীবনী গ্রন্থ রচনা করার জন্যই আগ্রহী এবং উপযুক্ত ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন। বলাই বাহুল্য, একালের ভক্তিতে আস্থাহীন, যুক্তিবাদী, শিক্ষিত মানুষের কাছে শ্রী মায়ের এবং শ্রী রামকৃষ্ণের জীবনকে এইভাবে উপস্থাপিত করার যে জরুরি প্রয়োজন আছে, সেদিকে দৃষ্টি রেখেই অধ্যাপক ম্যাক্সমূলার এবং রামানন্দ চট্টোপাধ্যায় উভয়েই প্রায় অনুরূপ অভিমত ব্যক্ত করেছিলেন। অধ্যাপক ম্যাক্সমূলার শ্রী রামকৃষ্ণ চরিত লেখার সময় স্বামীজির প্রেরিত পরিমিত তথ্য, প্রতাপচন্দ্র মজুমদারের চিঠি এবং ব্রহ্মবাদীন পত্রিকার কয়েকটি সংখ্যাতে প্রাপ্ত বিবরণ ছাড়া অন্য কোনো আকর থেকে তেমন সহায়তা পাননি। তবে তিনি স্বামীজির প্রেরিত বৃত্তান্তকেই প্রধানত নির্ভরযোগ্য সূত্র এবং ভিত্তি হিসাবে গ্রহণ করেছিলেন। রামানন্দের সারদাচরিত বিষয়ে প্রবন্ধ লেখার সময় ও তেমনি স্বামী শারদানন্দের মহাগ্রন্থই প্রধান